সালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো আজকে একটি মিশুক কন্ট্রোলারের বোর্ড নিয়ে আসছি। এই বোর্ডের সমস্যা হচ্ছে ড্রাইভার সাইড 14 ভোল্ট এবং 5 ভোল্ট। তো আমাদের আগে সর্বপ্রথম কাজ করতে হবে পাওয়ার সাইডে। যেহেতু পাওয়ার না থাকলে পরে ড্রাইভার সাইড ওকে করে লাভ নাই। এই পাওয়ারটাকে দেখতে হবে। পাওয়ার কমপ্লিট করার পর ড্রাইভার কমপ্লিট করতে হবে এবং 14 ভোল্ট 5 ভোল্ট দুইটাই কমপ্লিট করতে হবে। তো এখানে 14 ভোল্টের সমস্যা। তার আগে এইখানে 78 রেল ছিল। এই 78 রেলের লেগটা দেখেন, 3টা লেগই ভেঙে গেছে এবং 78 রেলটি বাতিল। এবার এখানে একটা ট্রানজিস্টর আছে 13,003, সেইটাও নষ্ট, সেটারও একটা লেগ ভাঙা। তো আমরা আগে দেখব যে এই পাওয়ারটা কোথার থেকে কোথায় কোথায় কীভাবে যায়। প্রথমে আসে চাবির লাইনে। আমরা চাবির লাইনে যদি 48 ভোল্ট ঢোকাই, এই চাবির লাইন দিয়ে এখানে একটা M7 ডায়োড আছে, M7 পার হয়ে রেজিস্টার হয়ে যাবে এই রেজিস্টারে। এটা হচ্ছে 100 ওহমসের একটা রেজিস্টার, অর্থাৎ 100 ওহমসের একটা রেজিস্টার। এবার এই রেজিস্টার থেকে এইখানে দেখেন একটা ক্যাপাসিটর আছে, দুইটা ক্যাপাসিটর, একটা হলো 25 ভোল্ট 220 এফ বা 470 এফ, আর এটা হলো 100 ভোল্ট 2.2 এফ। এই ক্যাপাসিটরের মাধ্যমে, এই ক্যাপাসিটরের পজিটিভ দিয়ে এই যে একটা চপার দেখা যাচ্ছে 6 পিন কয়েল, এই কয়েলে আসে। এই কয়েল থেকে 14 ভোল্ট হয়ে ট্রানজিস্টরে আসে। ট্রানজিস্টর থেকে ডাইরেক্ট এখানে একটা G1 ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর দিয়ে চলে যায় সে 78 রেলের ইনপুটে। 78 রেলের ইনপুট বলতে এখানে একটা খোলা ট্রানজিস্টর আছে, দেখেন এই যে খোলা ট্রানজিস্টর, এইটা হলো ইনপুট। এরকম করে যদি গোল সাইডটা আমার দিকে নেই, তাহলে বাম পাশেরটা ইনপুট 1 নম্বর পিন, মাঝখানেটা 2 নম্বর, লাস্টেটা 3 নম্বর। তো 1 নম্বর পিন দিয়ে ইনপুট হবে 14 ভোল্ট বা 15 ভোল্ট, মাঝখানেটা হচ্ছে GND অর্থাৎ নেগেটিভ, আর আপনার শেষেরটা 3 নম্বর পিনটা হচ্ছে 5 ভোল্ট আউট হবে। এটাই 5 ভোল্ট, এই দিকটা আউট হয়। তো আমরা এখন দেখব যে ভোল্টটা মাপার ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যে আরও কোনো পার্টস এখানে সমস্যা আছে কিনা, নষ্ট আছে কিনা, সেই পার্টসগুলো আমাকে দেখতে হবে। তো আমরা যেগুলা পার্টসগুলো এই পাশ থেকে মাপতে পারবো না, ওই পাশে মাপতে পারবো, সেইগুলো আমরা মাপবো। বিশেষ করে এই ট্রানজিস্টরটা মাপার সুবিধা হবে এই দিক থেকে। এখানে যে কয়েলটা আছে, এই কয়েলটা মাপার সুবিধা হবে। তারপরে আপনার এখানে যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরগুলো মাপতে পারবো। তো আমরা বোর্ডটি উল্টে নেব। বোর্ডটি এখন এদিকে নেওয়ার পরে আমরা এখন দেখব যে এখানে কিভাবে কাজ করে। তো এখানে এইখানে এটা হলো 78 রেল। 78 রেল লাগানোর যে অপশনটা আছে এই জায়গাটা, এইটা হলো আমাদের 6 পিন কয়েল। এইটা হলো আমাদের ওই 25 ভোল্টের যে ক্যাপাসিটরটা আছে 220 এফ, ওইটা। এইখানে হলো এটা আমাদের ট্রানজিস্টর 13,003 ট্রানজিস্টর। তো আমরা এখন এগুলা মাপ দেব। তবে আমরা এখানে প্রথমে মাপ দেবো কোনটা, 78 রেলের প্রিন্ট মাপ দেবো, অর্থাৎ বোর্ডটা মাপ দেবো। দিলে যদি এখানে শর্ট থাকে, যদি দেখেন যে এখানে শর্ট, তাহলে অন্য কোনো একটা পার্টস শর্ট আছে। আর যদি শর্ট না থাকে, তাহলে আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হব। তো আমাদের এই পিনটা দেখেন, মাঝের যে পিনটা আছে, মাঝের পিন আর এই মূল নেগেটিভ এক হয়। তাই দেখেন 0 0 হয়ে গেছে মিটারে। তো আমরা এটা মাপার ক্ষেত্রে কি করব, মিটারের সিলেক্টর নবটা নিয়ে আসবো হচ্ছে ডায়োড মোডে। এখানে সিলেক্ট করে ডায়োড নিয়ে আসবো, এই ডায়োডের চিহ্নতে নিয়ে আসবো, নিয়ে আসতে পারে ওই ওই মোডেই আমরা মাপবো। আমরা এখানে মিটারে ধরেন নেগেটিভটা ধরলাম কন্ট্রোলারের নেগেটিভ, এবার পজিটিভ দিয়ে এখানে দেখবো শর্ট আছে, তার মানে এটাও আর এটা একই। এবার আমরা ধরবো কি ইনপুট ভোল্টেজ, যেটা যেখানে 14 ভোল্ট ইন করে, এটা দেখবো দেখেন একটা মান দেখাচ্ছে। যদি এই মানটা 200 বা 100, 150, 250 বা 300 দেখায়, তাহলে এইটার সমস্যা হতে পারে বা অন্য কোনো জায়গার সমস্যা হতে পারে। এবার দেখেন ওটা ঠিক আছে। এবার আমি আসবো এইটাতে, দেখেন এখানেও একটা মান দেখাচ্ছে, এটাও ঠিক আছে। এটাও যদি সেম ওই রকম 200 বা 00 হয় বা 150 দেখায়, তাহলে এটি হয় এইটি 78 রেল খারাপ হবে, নাহলে আইসি খারাপ, নাহলে অন্য আর একটা কোনো জায়গায় শর্ট আছে। তো আমরা এটা বুঝলাম যে এটা কীভাবে মাপতে হয়। এবার দেখেন এখানে আমাদের চাবির তার, আর এইটা হলো আমাদের কি রেজিস্টার। এটা কি রেজিস্টার, কালার কোড রেজিস্টার। এই যে কালার কোড রেজিস্টারটা, তো আমরা এই কালার কোড রেজিস্টারটা এই পাশ থেকেও মাপতে পারবো। ওটা আমরা পরে মাপবো। আমরা এখন মাপি এই পাশে। আমরা এখন মাপবো হচ্ছে এখানে দেখেন একটা ক্যাপাসিটর আছে, এই যে ক্যাপাসিটরটি, এই যে ক্যাপাসিটর,
এই 25 ভোল্টের 220 ওয়েভ এই ক্যাপাসিটিটা মাপবো। এই ক্যাপাসিটারটি যদি শর্ট থাকে তাহলে শর্ট, এটাও ঠিক আছে। দেখেন এটা দেখা যাচ্ছে কিনা, দেখেন এটাও ঠিক আছে, মিটার দেখে দেখেন ঠিক আছে। এবার আসবো হলো 6 পিন কয়েলে। ও এইখানে আর একটা ক্যাপাসিটার আছে, এটাও মাপে নেই। এটাও দেখেন এটা হলো 2.2 ইউএফ 100 ভোল্ট, এটাও ঠিক আছে। এই 6 পিন কয়েলটা কিভাবে কাজ করে সেটা দেখেন। এইখানে 6 পিন কয়েলে 3টা কয়েল আছে, এই দুটা মিলে একটা কয়েল। এই যে দেখেন উপরে যে পিন দেওয়া আছে এই দুটা মিলে একটা কয়েল, আর নিচের এই দুটা মিলে একটা কয়েল। তো এই দুটা এই কয়েলটা কিসের, এই কয়েলটা হলো গ্রাউন্ড, অর্থাৎ নেগেটিভের সাথে সংযোগ আছে। দেখেন আমার মিটারের দিকে তাকান, আমি এখানে ধরতেছি, এই দেখেন 0 0 দেখাচ্ছে, তার মানে কি এটা মিটারের এই নেগেটিভের সাথে সংযোগ আছে। আবার এইটা দেখেন, এইটাও তাই। তো আমাদের এই দুইটা পিন এক হবে, অর্থাৎ শর্ট থাকবে। এই দুটা পিন শর্ট থাকবে, এই দুটা পিন শর্ট থাকবে। কেন? এই দুটা মিলে একটা হলো কয়েল, এই দুটো মিলে একটা কয়েল, আর এই দুটো মিলে একটা কয়েল। তো আমরা আগে দেখি যে এইটা যদি শর্ট থাকে তাহলে ভালো, কয়েল মানে শর্ট থাকতে হবে, শর্ট থাকলে ভালো। এই দেখেন আমাদের এই কয়েলের শর্ট দেখাচ্ছে, তার মানে এটা ভালো আছে। এবার আমরা এই দুটা পিন দেখবো, এই দুটা পিন মানে কি, এটাও শর্ট দেখাবে, এটাও ভালো থাকে। যদি শর্ট দেখায় তাহলে ভালো, আর যদি শর্ট না দেখায় তাহলে খারাপ। এই দুটা পিন আবার শর্ট দেখাবে, ঠিক আছে। এবার দেখেন এটার সাথে তো এটা ধরে দেখেন শর্ট দেখায় না, তার মানে কি এটা মান দেখাচ্ছে, একটা বোর্ডের মান দেখাচ্ছে। এখন এইটা দেখেন শর্ট দেখাচ্ছে, তার মানে কি আমার কয়েলটা ভালো পেলাম। এবার ট্রানজিস্টরটা তো মাপার দরকার নেই, কারণ ট্রানজিস্টরের একটা লেগ নাই, ট্রানজিস্টরটা আমরা মাপবো না। এবার আমরা কি করব, আরেকটু এখানে আলোচনা করি, যেহেতু বোর্ডটা উল্টাইছি। আমাদের ইনপুট ভোল্টেজ হলো এখানে এই যে চাবির তার, এই চাবির তারে ঢুকবে ইনপুট ভোল্টেজ। এই ডায়োড দিয়ে এইখানে একটা রেজিস্টর দিয়ে, দেখেন এই রেজিস্টরের লেগটা হলো এই যেটা, এটা দিয়ে একটা ফিল্টার ক্যাপাসিটর দিয়ে সে কয়েলে প্রবেশ করলো। কয়েলে কি, এটা হলো প্রাইমারি সেকশন কয়েলের, প্রাইমারি কয়েল প্রাইমারিতে ঢুকলো। এবার প্রাইমারি থেকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে আবার সে আসবে কোথায়, সেকেন্ডারিতে, এটাতে আসবে। দেখুন এটা কোথায় কোথায় যায়, দেখেন এটা যাবে আমার ট্রানজিস্টর, প্রাইমারি যে একটা লেগ আছে ইন করলো, ইন করার পরে আরেকটা দিয়ে ঢুকবে হলো কোথায়, আমাদের ট্রানজিস্টরে। এবার সেকেন্ডারি কোথায় যায়, সেকেন্ডারি আর একটা যে আউটপুট আছে 14 ভোল্ট, সেটা আবার যায় ঢুকবে হলো ট্রানজিস্টরের আপনার ইমিটারে। তো আগে যেটা গেল সেটা কিসে গেল, আগে যেটা গেছে এটা দেখেন আপনার প্রাইমারি সেকশন থেকে চলে গেছে কন্ট্রোলারের কালেক্টরে, মাঝের পিন কালেক্টর, এটা গেট, সরি এটা হলো বেস, প্রথমে একটা বেস, তারপর একটা হলো কালেক্টর, তারপর একটা ইমিটার। প্রাইমারি থেকে গেল কালেক্টরে এবং সেকেন্ডারি থেকে গেল ইমিটারে। তো এখন আমরা ওই পাশ থেকে মাপবো, ওইদিকে যেগুলো পার্টস আছে পার্টসগুলো। কারণ মাপার কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রানজিস্টরটা খারাপ, আবার এখানে 78 ছিল, এটাও খারাপ, মানে এটা লেগ ভেঙে গেছে। এখন এর সাথে সাথে আরও কী কী খারাপ আছে সেগুলো চেঞ্জ করে দেবো, বাস ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা আগে এখানকার রেজিস্টারটা মাপবো। এই রেজিস্টারটা মাপতে গেলে যে আমাদের যাইতে হবে হলো ওহম রেঞ্জে। ওহম রেঞ্জে যাব, আমরা জানি এই রেজিস্টারের মাপ হচ্ছে আপনার 100 ওহমস, অর্থাৎ 100 ওহমস। তো আমরা এখানে সিলেক্ট করলাম 2000-এ, দেখেন এই যে 99 মানে 100, টলারেন্স আছে এই হিসেবে 100। এখন আমরা ভাববো কি, এখানে ডায়োড আছে, এইখানে ডায়োড আছে, এইখানে ডায়োড আছে, এইখানে ডায়োড আছে। তো আমরা ডায়োড মাপবো। ডায়োড মাপতে গেলে কি আমাদের যাইতে হবে হলো ইয়েতে আপনার ডায়োড মোডে। তো আমরা জানি যে এই ডায়োডটার যে পাশে এইরকম দাগ কাটা থাকে সেটা হলো নেগেটিভ, আর এই পাশটা যেখানে সলিড এইটা হলো পজিটিভ। তো আমরা পজিটিভে পজিটিভ ধরবো, যেহেতু আমরা ডিজিটাল মিটারতে মাপতেছি। এটা ঠিক আছে। এবার এটা উল্টে ধরবো, এখানে কোনো মান শো করবে না, যদি শো করে তাহলে এটা খারাপ। আবার যদি দেখেন যে এখানে ধরার পরে 0 0 দেখালো, তাও খারাপ সে শর্ট, বা 150 20 30 এরকম মান দেখাচ্ছে, এটা খারাপ সে। এবার দেখেন আমরা যাবো কোথায়, এইখানে একটা ডায়োড আছে, এই ডায়োডেও ধরি, হ্যাঁ এই ডায়োডটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা দুই দিকে দেখার কারণ হলো এখানে একটা রেজিস্টারের মাধ্যমে এই ডায়োডটা কানেকশন দেওয়া আছে, এই জন্য এটা দুই দিকে মান দেখালো। এবার দেখবো আমরা এখানে T4 একটা জেনার ডায়োড আছে, এটা দেখবো। তো আমাদের এবার প্রোবসটা উল্টে নিব, দেখেন এই এটার মানও ঠিক আছে। এইখানে একটা জেনার ডায়োড আছে, এইখানে দেখবো, এই দেখেন এটা ঠিক আছে। তো আমরা দেখলাম ডায়োড, আমরা দেখলাম
রেজিস্টর, আমরা দেখলাম ফিল্টার ক্যাপাসিটর, আমরা দেখলাম কয়েল। এবার এখানে গুড়া পার্ট যেগুলো আছে, যেমন ধরেন এখানে একটা G1 আছে, তো G1 আমরা মাপতে গেলে কি আমাদের মাপতে হয় হলো ইয়া থেকে। আমরা G1 ধরবো, G1-এর কালেক্টর যেটা আছে, এই দেখেন এখানে G1টা স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে G1, হ্যাঁ এই যে G1, এই দেখেন এই G1-এর আমরা ধরবো বেজে পজিটিভ, যেহেতু এটা G1 এর বেসটা হলো পজিটিভ, তো বেজে পজিটিভ ধরে আমরা ধরবো এর কালেক্টরে নেগেটিভ। নেগেটিভ ধরার পরে যদি দেখি যে না এটা আমাদের একটা ভ্যালু দেখাবে, দেখেন এই দেখেন ভ্যালু দেখাচ্ছে, হ্যাঁ ভ্যালু। এবার বেস থেকেই বেজের সাপেক্ষে অর্থাৎ বেস কমন রেখেই আমরা ধরবো কোথায়, ইমিটারে, এইখানে একটা ভ্যালু দেখাবে, শর্ট দেখালো না। এবার আমরা এই কালেক্টর থেকে উঠাই, সরি বেস থেকে পজিটিভ প্রুফ উঠাই আমরা ধরবো আবার কালেক্টর টু ইমিটার। এখানে যদি শর্ট দেখায় তাহলে ও খারাপ, তাহলে আমরা এটাও ঠিক আছে। আমরা এখন এখানে মাপবো হলো পিএফ গুলা, এই যে পিএফ দেখেন, পিএফটা ঠিক আছে। এবার দেখেন এই পিএফটা মাপবো, এটাও ঠিক আছে। তো আমরা এখানে দেখবো কি রেজিস্টার, আরও যে গুলা ছোটো ছোটো রেজিস্টারগুলো আছে এসএমডি রেজিস্টার, এগুলা দেখবো। এখানে আমাদের লেখা আছে 331, অর্থাৎ এটা 330 ওহম হবে। 330 ওহম মানে দেখেন 300, এটা একটু কমাই দিয়ে তাহলে বোঝা যাবে। 326, তার মানে টলারেন্স আছে, এই হিসাবে ঠিক আছে সেটা। আর এইখানে একটা আছে দেখেন, এই জায়গায় একটা আছে 1K রেজিস্টার, হ্যাঁ 1K রেজিস্টার মানে 990, সেটাও ঠিক আছে। এবার আমার এখানে একটা আছে 3R0 রেজিস্টার, তো এটা আমরা মাপবো, এটা হলো 3 ওহমসের রেজিস্টার, এইটাও ঠিক আছে। তাহলে আমাদের রেজিস্টার ঠিক আছে। আরও এবার বেশি মানের রেজিস্টার আছে, যেমন ধরেন এখানে 513 লেখা আছে, অর্থাৎ 51K, তাহলে আমরা সিলেক্ট করবো 200K-তে, যেহেতু 20K আমাদের কম। তো এখানে দেখেন 42.4, এইখানে একটা খেলা দেখেন যে এখানে 42.4 দেখালো, অথচ কিন্তু এটার রেঞ্জ আছে হলো 51, আমাদের 50 দেখাতে পারে। এবার উল্টে ধরবো, দেখেন এই দেখেন 50। এটা হওয়ার কারণ হলো এখানে যে পার্টসগুলো আছে, পার্টস বিভিন্নটার সাথে বিভিন্ন কানেকশন থাকার কারণে এরকম মান দেখে। তো আমরা এখানে আরেকটা দেখবো রেজিস্টার, এইটা হলো 26, এটা 27 এর জায়গায় 26K দেখাচ্ছে, ঠিক আছে এটা। এখন আমরা দেখবো এখানে একটা জেনার ডায়োড আছে, হ্যাঁ এই জেনার ডায়োডটা মাপবো। তো জেনার ডায়োডের এই পাশটা, এই পাশ যেটা আছে জেনার ডায়োডের এই পাশটা নেগেটিভের সাথে সংযোগ করা আছে, আমরা নেগেটিভে প্রয়োগ করবো। তো ওইদিকে হলো আমাদের পজিটিভ প্রয়োগ ধরতে হবে, যেহেতু জেনার ডায়োডটার ওই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। এইখানে দেখেন জেনার ডায়োডটা শর্ট দেখাচ্ছে, তো এটা শর্ট দেখাক, আমরা যদি দেখি যে এটা শর্ট দেখাচ্ছে তাহলে এটা আমাদের খারাপ। তো এটা যদি খারাপ হয় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। এখন দেখবো যে বোর্ডের শর্ট আছে নাকি আসলে এইটাই খারাপ, এটা কি বোর্ড শর্ট নাকি এইটাই খারাপ, এটা আমরা দেখবো। তো এটা আমরা এইটাও খুলবো, এটাও খুলবো। এখানে আমাদের মিচিং হচ্ছে একটা পার্স, সেটা হলো 78L05, আর একটা আছে এটা হলো ট্রানজিস্টর 13003, এটার একটা লেগ নাই। আবার পালাম কোনটা, এইখানে দেখেন আমাদের একটা যে জেনার ডায়োড আছে, এই জেনার ডায়োডটা খারাপ। তো আমরা এখন এগুলো চেঞ্জ করব, এটা খুলে আবার মাপবো এই যে জেনার ডায়োডটা। তো জেনার ডায়োডটা খোলার আগে আরেকটা জিনিস দেখি, একটা জিনিস দেখেন যে এখানে এই পাওয়ার সাইডটা 14 ভোল্ট যে পাওয়ার সাইডটা আছে, এই পাওয়ার সাইডটা এইটুকু নিয়েই এখান থেকে চাবির থেকে শুরু করে এই জেনার পর্যন্ত, বা এখানে এই যে ট্রানজিস্টর, তারপরে আপনার এই যে 6 পিন কয়েল অর্থাৎ চপারটা, এবার এই ক্যাপাসিটর, এইটুকু নিয়েই হলো এর কাজ। এইটুকুতে আমার 14 ভোল্ট, এই 14 ভোল্টটা হওয়ার কারণ কি, 14 ভোল্ট এখানে যে হয় বা এখানে 14 ভোল্ট করা হয়, 14 ভোল্টের সেকশনটা দেওয়া আছে কেন, আমরা এখান থেকে 48 ভোল্ট বা 60 ভোল্ট ঢুকালাম, এখানে 14 ভোল্ট বা 16 ভোল্ট হয়। এটা হওয়ার কারণ কি, এই 14 ভোল্ট যাই হলো আমাদের এই পাশে যে ড্রাইভার সেকশন পজিটিভ সাইডে এইদিকে যায়, এই 14 ভোল্ট আবার যায় কোথায়, এই 78L05-এর ইনপুটে। এই 78L05-এর ইনপুটে যাওয়ার পরে 78L কী করে, এটাকে কনভার্ট করে 5 ভোল্টে রূপান্তরিত করে। 5 ভোল্ট রূপান্তরিত করার পরে এইখানে একটা দেখেন 16 ভোল্টের একটা ক্যাপাসিটর আছে,
এটা হলো 470 ইউএফ বা 220 ইউএফ থাকে। তো এই ক্যাপাসিটরে ফিল্টারিং হয়ে সে চলে যায় আইসিতে, সে চলে যায় কোথায়, এইখানে হল সেন্সরের তারে, পিকআপের তারে, এগুলোতে যায়। তো আমরা এখন এইটা খুলবো, এই ট্রানজিস্টরটা। এখন আমরা এই জিনার ডায়োডটা খুললাম। জিনার ডায়োডটা দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হলো এই পাশে কালো চিহ্ন দেওয়া আছে, এখানে কালো চিহ্ন দেওয়া আছে, আর এইখানে দেখেন সলিড। কালো চিহ্নটা হলো নেগেটিভ। তো আমরা এখন এইটা আবার মাপ দিব। মাপ দিয়ে যদি দেখি যে এটা খারাপ না ভালো, এখানে এটা আসলেই খারাপ, এটা বোর্ডেও যেরকম এখানেও সেরকম। তো আমরা এখানে বোর্ডে মাপ দিব, বোর্ডে শর্ট দেখা কিনা। না, বোর্ড ঠিক আছে, বোর্ড আমাদের এখন মোটামুটি ঠিক আছে। তো আমরা এটাকে চেঞ্জ করব। এটাও একটা জেনার ডায়োড, ঠিক আছে, ওই ডায়োড আর এই ডায়োড একই, শুধু ফিজিক্যালি একটু চেঞ্জ, অন্য কিছু না। তো এটাও জেনার ডায়োড, ওটাও জেনার ডায়োড। এটা হলো 15 ভোল্টের জেনার ডায়োড, ওটাও 15 ভোল্টের জেনার ডায়োড। তো এখানে আমি আগে জেনার ডায়োডটা সেটিং করে নিই। জেনার ডায়োডটা নেওয়ার পরে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখেন এই যে জেনার ডায়োডটা নিলাম, এই জেনার ডায়োডটা আমি ঠিক এখানে সেটিং করে দেবো। হ্যাঁ, আমি এখানে দেওয়ার পরে এখানে একটু রং দিয়ে দেবো। এবার আমরা এবার একটা জিনিস দেখেন, আমি এখন ভোল্ট ঢোকাবো, ঠিক আছে। আমি কিন্তু ট্রানজিস্টর লাগালাম না, ট্রানজিস্টর বাদেই ভোল্ট ঢোকালাম। এখানে 78 লাগাবো না, এটা পরে লাগাবো। ট্রানজিস্টর লাগানোর আগে আমি দেখবো যেখানে ভোল্টটা কোথায় কোথায় যায়, আমি আপনাদের দেখাই, আপনারা দেখেন। অবশ্যই ভোল্ট ঢোকানোর সময় দেখবেন সিরিজ লাইনে দেওয়ার পরে, নাহলে সিরিজ লাইন না দিলে যদি কোনো জায়গায় শর্ট থাকে তাহলে ভোল্টটা নষ্ট হয়ে যাবে। আমি ভোল্ট ঢোকালাম। তো ভোল্ট মাপার ক্ষেত্রে এখন আমি কি করব দেখেন, ভোল্টেজ সিলেক্ট করবো, মিটারটা ভোল্টেজে সিলেক্ট করে কত, 200 ভোল্টে, কারণ আমি এখন 56 ভোল্ট দিই। আমি যদি 20 ভোল্টে সিলেক্ট করি তাহলে আছে বেশি বেশি ভোল্ট, আমার সাপ্লাই ভোল্টেজ বেশি হবে, আমার মিটারে সিলেক্ট হবে কম, তো মিটারটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখন কি করব, নেগেটিভে ধরবো। নেগেটিভে ধরলাম, ধরার পরে চাবির তারে ভোল্ট আসছে কিনা দেখবো। হ্যাঁ, আসছে ভোল্ট। এইখানে আমাদের ডায়োড পার হয়ে এখানে আসছে, এখানে আসছে, এইখানে আসছে। এখন আমাদের এখানে থাকবে এই যে ট্রানজিস্টর আছে, এই 13,003 যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের বেজে আমাদের 15 ভোল্ট থাকার কথা। যদি থাকে তাহলে ওকে, দেখেন 15 ভোল্ট আছে এখানে। এবার আমরা যাব কোথায়, বোর্ডটি উল্টে নেব। বোর্ডটি উল্টে নিয়ে দেখবো এখানে নেগেটিভ ধরবো। ধরার পর দেখেন এটা আমার হলো ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। এটা আমার রেজিস্টর, এই রেজিস্টর পার হয়ে এখানে চলে আসলাম। এখন দেখেন আমার এই যে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর এটা। এবার দেখেন এখানে আমাদের এইটা গ্রাউন্ড, ঠিক আছে, এটা হলো গ্রাউন্ড, মেন নেগেটিভের সাথে সংযোগ দেওয়া আছে। এটা এই কয়েলের, এটা হলো 6 পিন কয়েলের মেন নেগেটিভের সাথে আর সংযোগ দেওয়া আছে। তো এখানে কোনো ভোল্ট শো করবে না, যেহেতু এটা নেগেটিভ। এবার দেখেন ভোল্ট শো করবে কোথায়, এখানে ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ। কিন্তু দেখেন এখানে আউটপুটে কোনো ভোল্টেজ নাই, কিন্তু আমার এখানে থাকবে কোথায় ভোল্টেজ, আউটপুটে ভোল্টেজ থাকতে হবে। তো আমরা এখন ট্রানজিস্টর লাগাইনি, এই জন্য ভোল্ট আসে নাই। এবং এইখানেও দেখেন এটা হলো একটা ক্যাপাসিটর 16 ভোল্টের, 25 ভোল্টের, এখানেও থাকবে না। আমাদের এই 78 রেলের ইনপুট ভোল্টেজেও থাকবে না। এখন আমাদের ভোল্টটা আসছে কোন পর্যন্ত, আমাদের ভোল্ট আসছে হলো এইখান পর্যন্ত। এই ভোল্ট আসছে হলো আমাদের এই যে ডায়োডের এই মাথায়, অর্থাৎ এখানে যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরে বেজে আসছে, এই যে বেজে, ঠিক আছে। এখন বেজ থেকে দেখেন ভোল্টেজ কোথায় যায়, এই দেখেন এখানে একটা G1 আছে, এই G1 এর কালেক্টরে যাবে ভোল্টেজ, ঠিক আছে। এখন এই পাশে আমাদের কি, ইমিটারে ভোল্টেজ নেই। যখনই আমরা এই ট্রানজিস্টরটা লাগাবো তখনই এই কালেক্টর থেকে ইমিটার দিয়ে ভোল্ট পার হয়ে এইখানে চলে যাবে, এইখানে এই ক্যাপাসিটরের ফিল্টারিং হয়ে 78 রেলের 1 নম্বর পিনে যাবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজে যাবে। এবার আমরা ট্রানজিস্টরটি লাগিয়ে নিয়েছি, এই দেখেন ট্রানজিস্টর, এটা হচ্ছে 13,003। তো এই 13,003 ট্রানজিস্টর লাগাইছি। এবার দেখেন আমরা কোথায় কোথায় ভোল্ট পাবো। তখন আমাদের ছিল কি,
এখানে যে G1 ছিল, এই G1-এ আমাদের কালেক্টরে ভুল ছিল, ইমিটার ছিল না, এবং এই যে এখানে 78 এলের প্রথম পায়ে অর্থাৎ যেখানে ভোল্ট ইন করে ইন সাইডে আমাদের ভোল্ট ছিল না। তো এখন আমরা দেখবো যে আসলে ভোল্ট ওখানে আসলো কি না। যখন আমরা ট্রানজিস্টর লাগাইছিলাম না, তখন এই কালেক্টর পর্যন্ত ভোল্ট ছিল। ট্রানজিস্টর লাগানোর আগে এই কালেক্টর পর্যন্ত 14 ভোল্ট ছিল। হ্যাঁ, এবার দেখেন ট্রানজিস্টরে কোন কোন পায়ে ভোল্ট থাকে। দেখেন দুই পায়ে 14 ভোল্ট থাকবে। হ্যাঁ, এটা হলো বেজ এবং আপনার ইমিটারে থাকবে 14 ভোল্ট আছে, এর পাশেও 14 ভোল্ট আছে। এখন দেখেন আমরা যে ট্রানজিস্টরে পাইছিলাম এর কালেক্টরে ভোল্ট ঠিক আছে। এবার দেখবো আমরা ইমিটারে ভোল্ট গেলেই মনে করবেন যে এখানে আমাদের ভোল্ট চলে গেছে। এখানে আমাদের 78 এলের ইন ভোল্টে 1 নম্বর পায়ে ভোল্ট যাবে, যেখানে 14 ভোল্ট ঢোকে। দেখেন এখানে এই যে দেখেন 14 ভোল্ট চলে আসছে। এবার আমরা দেখব কি 78 এলের এখানে ইনপুট ভোল্টেজটা আমার ঢুকছে কিনা। ঠিক আছে, তো আমরা এখন এটাকে ভোল্টটা আউট করে দিয়ে আমরা এখন এই 78 এলটা লাগাবো। এই যে 78 এলটা আমরা লাগাবো, দেখবো যে 5 ভোল্ট আমার আসে কিনা। একমাত্র এই 78 এল যে ভোল্ট রেগুলেটর আইসিটা আছে, এইটাই 14 ভোল্টে 5 ভোল্টে রূপান্তরিত করে। এটার যদি ইনপুটে যদি আমি ধরেন 6 ভোল্টও দেই, তারপরে সে 5 ভোল্ট বানাবে। যদি আমি 8 ভোল্ট দিই, তারপরেও 5 ভোল্ট বানাবে। যদি আমি 20 ভোল্ট দিই, তারপরে 5 ভোল্ট বানাবে। হ্যাঁ, তো মূলত এর কাজই হলো কনভার্ট করে 14 ভোল্টে 5 ভোল্টে রূপান্তরিত করা। তো আমরা এটা লাগাবো, লাগানোর পরে দেখবো যে আসলে আমাদের 5 ভোল্টটা আসলো কি না, কাজটা কতটুকু সম্পূর্ণ হলো সেটাও দেখব। আর আরেকটা হলো যে আপনারা যদি কাজ বুঝে করেন কোনো ব্যাপার না, কিন্তু না বুঝে যদি করেন তখন এইটার থেকে ওইটার থেকে ওইটা বিভিন্নভাবে মানে আপনি বুঝতেইছেন না যে কী করতেছি। আর যদি বুঝে করেন কোনো ব্যাপার না, যদি এটা ঠিকও না হয় তাও বুঝবেন যে হ্যাঁ আমার এই জন্য ঠিক হলো না। যেমন ধরেন এখানে পার্টস যদি না থাকে, তাহলে আপনি কীভাবে ঠিক করবেন, কিন্তু এর রোগ তো ধরতে পারবেন। এর রোগ ধরতে পারলে আপনি চিকিৎসা দিতে পারবেন। এখন আপনার কাছে ধরেন ওই পরিমাণ মালামাল নাই, করতে পারবেন না, কোনো ব্যর্থতা নাই, কিন্তু আপনি রোগী ধরতে পারলেন না, তাহলে কেমন হলো। এখন দেখেন আমরা আবার ভোল্ট ঢুকালাম। ভোল্ট ঢোকানোর পরে আমরা এখন 5 ভোল্ট মাপবো এবং 14 ভোল্টটা আমাদের ঠিকঠাক আছে কিনা এটা দেখব। আমি নেগেটিভ ধরলাম। এবার দেখেন আমাদের এইখানে তো 14 ভোল্ট ইনপুট ভোল্টেজ, মাঝখানেরটা জিএনডি 00। এইবার দেখেন আউটপুট ভোল্টেজ কত, 5 ভোল্ট। ঠিক আছে, এই ভোল্টটা এখন আমাদের এইখানে হল সেন্সরে যাবে কিনা। দেখেন এখানে ইউভিডব্লিউ লেখা আছে, তো ইউভিডব্লিউতে ঠিক আছে কিনা আমরা এটা এখন দেখব যে ইউভিডব্লিউ অর্থাৎ এই হল সেন্সরে ভোল্টটা ঠিক মতো গেল কিনা সেটা আমরা একটু দেখব। আশা করা যায় আমার মিটারটা দেখা যাচ্ছে। একা একা হলে যা হয় আর কি। এবার দেখব হল সেন্সরে ঠিক মতো গেল কিনা। হল সেন্সর এই যে ধরলাম প্রথমে ইউএ, ঠিক আছে 5.4 ঠিক আছে। এইখানে দেখেন 5.34 ঠিক আছে। এইখানে ধরলাম 5.4। এগুলা যদি আমরা দেখি যে ভোল্টটা একটু আপ ডাউন করতেছে, তাহলে আমাদের এই মিটার ধরার ক্ষেত্রেও একটু সমস্যার কারণ হতে পারে। এবার আমরা ধরবো কি পিকআপের তারে কী লেখা থাকে, এসডি। পিকআপের সবুজ তারে এসডি, এখানে কোনো ভোল্ট থাকবে না। এবার আমরা ধরবো পিকআপের লাল তারে। এই পিকআপের লাল তারে দেখেন 5 ভোল্ট, এই জায়গা দেখেন 4.9 ভোল্ট চলে আসছে আমাদের। এই ভোল্টটা আমাদের ড্রাইভার সাইটের, এই ভোল্ট আমাদের ড্রাইভার সাইডে যে M7 ডায়োডে গেছে কিনা দেখেন, এই দেখেন চলে গেছে। তো এটা আমার 16 ভোল্ট দেখাচ্ছে। আসলে অনেক সময় ডিজিটাল মিটার একটু ব্যতিক্রম দেখায়, দেখেন 14.3 ভোল্ট আসছে। আবার এখানে 16 ভোল্ট কেন আসবে, 16 ভোল্ট তো যাওয়ার কথা না। এখানেও 14.3 ভোল্টে আছে, দেখেন 14.4 ভোল্ট আছে। ঠিক আছে, তো ডিজিটাল মিটার মাঝে মাঝে একটু করে এরকম ব্যতিক্রম কিছু দেখায়। আমি একটা গ্রুপ খুলবো আমার ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা আমার সাথে আমার আমার এই নাম্বারেই, আমি যে নাম্বার দিব ভিডিওতে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি এখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সকলেই কেমন আছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো ফিরে আসলাম ভিডিও শেষের দিকে। ভিডিওটি যখন করি তখন আমার ফেসটি দেখা যাচ্ছিল না, বা আমি ফেসে নিয়ে আসি নাই। তো আমি ফেসে নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য।
যারা এই ধরনের ভিডিও পেতে চান বা এই ধরনের ভিডিও দেখতে চান বা কিছু শিখতে চান, আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি পাওয়ার সাইট এবং ড্রাইভার সাইট সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করব। বিশেষ কথা হলো যে যখন দোকানে থাকি তখন কাজগুলো করতে গেলে পরে অনেক শব্দ হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই জন্য ভিডিও করা যায় না। তো আমি যে কন্ট্রোলারের কাজটি করছি, এই কন্ট্রোলারটি, এটি এক ভাইয়ের কন্ট্রোলার। তো এটি মূলত ভাইয়ের কন্ট্রোলার বলতে মানে এটা এক্সচেঞ্জ করার জন্য নিয়ে এসেছিল আমার কাছে, যে এটা চেঞ্জ করে সে আরেকটা কন্ট্রোলার নিবে। এটা চলে না, এটা পাওয়ার সাইডেও ড্যামেজ এবং ড্রাইভার সাইডেও ড্যামেজ। তো আমি ওনাকে বলছি ঠিক আছে, আমি আপনার এটা ঠিক করে দেবো। তো আমার একটা ভালো কন্ট্রোলার তাকে দিচ্ছি গাড়িতে, এখন সে চালাই। তো এটা ঠিক হলে পরে এটা ওনাকে দিয়ে আবার ওনারটা আমি মানে আমারটা আমি ব্যাগ নিব। তো এই কন্ট্রোলারগুলো আসলে কোনো ব্যাপার না। কন্ট্রোলারে যদি আপনি সমস্ত কিছু বোঝেন, যে কোনো পার্টস বিষয়ে, বিশেষ করে যে এখানে পার্টস দেওয়া আছে, কন্ট্রোলারের পার্টসই হলো মেন। পার্টসের মাপ যদি বোঝা যায় তাহলে কন্ট্রোলার অনেক ইজি হয়ে যায়, কারণ এখানে সব কিছু দেওয়া আছে। সব কিছু যে ইঞ্জিনিয়ার বা যে তৈরি করছে তারা কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ করে এবং ডিজাইন করে তৈরি করছে। এখানে আমরা সার্কিট ডায়াগ্রাম বলি বা আইসি বলি বা যেটাই বলি, যেখানে যেটা দরকার সেখানে সেইটাই দিছে তারা। শুধু আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে এইটা ভালো না খারাপ এইটা ইন্ডিকেট করা। তো আমরা যদি এইটা ভালো না খারাপ ইন্ডিকেট করতে পারি তাহলে ওকে। তো এই বিষয়গুলো জানতে গেলে পরে অনেকেই ভিডিও দেখে, যারা জানেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। মানে হালকা পাতলা জানেন, বেশি জানেন। তবে যারা একেবারে জানেন না, শিখতে যাচ্ছেন, তারা কোনো গুরু ধরলে পারে আপনারা শিখতে পারবেন। এরকম ভিডিও দেখতে দেখতে শিখতে গেলে আপনি কোনোটাই ক্লিয়ার করতে পারবেন না। তো আমি এখানে মূলত কাজ শিখাই। আমার এখানে কাজ শেখানোর সিস্টেম হলো 1 মাসের কোর্স। আপনারা যদি 1 মাসের মধ্যে না হয় তাহলে আর কিছুদিন থাকতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা যদি 1 মাসের মধ্যে করেন, আমি যতটুকু মনে করি কন্ট্রোলার পরিপূর্ণ যদি কেউ করতে চায় তাহলে তার সম্পূর্ণ 1টা মাস থাকতে হবে। 1টা মাসেও অনেকের কমপ্লিট হয় না, মানে পরিপূর্ণ কমপ্লিট হয় না। হ্যাঁ, সে কাজ করতে পারে যায়, কিন্তু পরিপূর্ণ যে একটা কমপ্লিট বা তার মধ্যে যে একটা ভয় থাকে, ভয়টা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয় না। ভয় সম্পূর্ণ ক্লিয়ার করতে গেলে পরে যদি আপনার মনে হয় যে না আমি আরও ভালোভাবে শিখবো, তাহলে 1 মাস শুধু কন্ট্রোলারই 25 দিন 20 দিন বা 1 মাস লাগে। আর অন্যান্য যেমন মোটর, চার্জার, তারপরে আপনার ওয়্যারিং, এগুলা হলো কোনো ব্যাপার না। এগুলা ওয়্যারিং আপনাকে একদিন দেখালে পরে আপনি করতে পারবেন। আপনার যদি মোটর পেঁচানো 2 দিন দেখানো হয়, 3টা মোটর, অর্থাৎ এটাই 14-15 ধরনের মোটর হয়। হ্যাঁ, এটা যদি দেখানো হয় তাহলে এটাও আপনার কাছে কোনো ব্যাপার না। আবার চার্জার 1 থেকে 2 দিন ওকে হয়ে যাবে আপনার। চার্জারে কিছু না, চার্জারের মূল যে হিসাবটা জানলে পরে ওকে। কিন্তু কন্ট্রোলারের ক্ষেত্রে সেটা না। কন্ট্রোলারের ক্ষেত্রে কি হয়, এই পার্টসগুলো খুলতে হয়। পার্টসগুলা বোর্ডে একরকম মাপ থাকে, বোর্ড থেকে খোলার পরে একরকম মাপ থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সব কিছুই ঠিক আছে কিন্তু ঘুরতেছে, তার মানে কি ও মান নিয়ে আসতে পারে নাই। ড্রাইভার সাইডে কিছু মান নিয়ে আসতে হয় এবং আপনার মসফেট সাইডে কিছু মান নিয়ে আসতে হয়। আবার বুঝতে হয় যে এখানকার যে সিপিইউ আইসিটা আছে, অর্থাৎ কন্ট্রোল প্রসেসিং ইউনিট, এইটা এইটার কিছু কিছু সিমটম থেকে বুঝতে হয় যে ভালো না খারাপ। আবার এখানে দেখেন পাওয়ার সাইডে 14 ভোল্ট 5 ভোল্ট নিয়ে আসতে হয়। এই 14 ভোল্ট 5 ভোল্ট আবার ড্রাইভার সাইডে কোথায় কোথায় যায়। এই বিষয়ে জানতে গেলে পরিপূর্ণভাবে, এবং তাকে বোঝানো যাবে, কোনো ব্যাপার না। তাকে 3 দিন বা 7 দিনের মধ্যে বোঝানো যাবে, কিন্তু সে বোঝার পরে কাজ কতটুকু করতে পারবে সেইটা হলো মুখ্য বিষয়। এখন আমি তাকে বুঝাই দিলাম ভাই 5 দিনের মধ্যে আপনার কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, সে আমি কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু সে কতটুকু করতে পারবে, সে কতটুকু নিতে পারবে, সে তো পুরাপুরি নিতে পারবে না। তার মাথার মধ্যে সেট আপ হইতে হবে, তার হাতের মধ্যে সেট আপ হইতে হবে। এবং এমনও হইতে হবে যে এই যেমন এই মিটারটা দেখেন, এই যে এই মিটারটা এমন সময়, এক সময় আমি প্রথম যখন ধরছিলাম তখন কিন্তু এটা ওইরকম চালাতে পারতাম না, কিন্তু এখন আমার এরকম হাত ঘোরালেই হয়ে যায়। কোথায় যাইতে হবে কোনটা মাপতে গেলে এরকম উঠে যায়, তাকে এইরকম হইতে হবে। যদি হয় তাহলে যত স্কিল সে ডেভেলপ করবে তত ভালো শিখতে পারবে। এখন শিখানো হলো 7 দিনের ব্যাপার, কিন্তু তাকে প্র্যাকটিস করতে হবে। সে যদি আমার এখান থেকে যাওয়ার পরে প্র্যাকটিস করে কোনো জায়গায়, ধরেন কোনো জায়গায় আটকে গেল, সে আমাকে ফোন দিল, আমি কোনো জায়গায় ব্যস্ত আছি, আমি ফোন ধরতে পারলাম না, তাহলে কি খরিদ্দার তার কাছে থাকবে না? অতএব সে আমার কাছে থাকেই তার ভয় ভাঙাতে হবে। আমার কাছে বা যার কাছে শিখবে তার কাছে থেকে তার ভয় ভাঙাতে হবে, তাহলে সে শিখতে পারবে। আপনি টাকা দিয়ে শিখবেন, আপনার ভয় কিসের? আপনি সরাসরি কথা বলবেন, ফ্রিভাবে কথা বলবেন, এবং যার কাছে শিখতে চান তার সাথে ফ্রিভাবে যদি কথা বলতে পারেন, সে ওস্তাদের কাছে যদি ফ্রিভাবে কথা বলতে পারেন কোনো ব্যাপার না।
আর যদি ফ্রিভাবে কথা না বলতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন না, কোনোভাবেই না। সে যত কথাই বলুক, আপনাকে আগে তার সাথে ফ্রি হইতে হবে, তার সাথে বন্ধু হইতে হবে। বন্ধু হইতে পারলে পরে ওকে, হ্যাঁ, সম্মানের জায়গায় তাকে সম্মান করবেন। এমন না যে তার বন্ধু হয় তার কান টানতেছেন, মাথা ধরে নাড়তেছেন, এরকম কোনো কিছু না। আপনি সে ওস্তাদ, ওস্তাদের মতো তাকে সম্মান করবেন, সে আপনার শিক্ষক, শিক্ষকের মতো সম্মান করবেন, কিন্তু তার সাথে বন্ধু ফ্রিলি হইতে হবে। আপনার মনের ভাবটা যদি সম্পূর্ণ প্রকাশ না করতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন না। তো এই কাজটা যতটুকু সোজা ততটুকুই কঠিন, বুঝলে পারে সোজা, না বুঝলে কঠিন। আমি এখানে কাজ শিখাই, যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আগে কথা বলবেন, যদি ভালো লাগে কথা বলে, বা আমার কন্ডিশনগুলো কি এই কন্ডিশন অনুযায়ী যদি হয়ে যাবে। আপনি এখানে 100% যদি শিওর নিয়ে আসেন যে আমি শিখে যাবো এখান থেকে, আমি যা বলবো আপনি তা নিতে পারবেন, এই রকম যদি মন মানসিকতা থাকে আপনি আসেন, আমি আপনাকে শিখাই দেবো ইনশাল্লাহ। এখানে গ্যারান্টি বলতে কি, গ্যারান্টি বললে অহংকার হয়ে যাবে, এরকম বলা ঠিক হবে না। তবে আমি যতটুকু জানি যে কোনোভাবেই আপনি শিখতে পারবেন যদি আপনার মনের মধ্যে শিখার ইচ্ছা থাকে। তো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ড্রাইভার সাইটে আইসি সেকশন। আমার কাছে অনেকগুলো কন্ট্রোলার আছে। আমি বিশেষ করে কন্ট্রোলার দোকানের চাইতে বাড়িতে কাজ করি বেশি, কারণ দোকানে গ্যাঞ্জাম বেশি। আর ওইখানে আরেকটা জিনিস হলো আমি রাতে কাজ করি বেশি কন্ট্রোলারে। তো আমার কাছে বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোলার পাঠাই, যেমন এই কন্ট্রোলারগুলো পাঠাইছে এক এটা না, ওই আমার পিছনে যে কন্ট্রোলারগুলো দেখতেছেন ওগুলো পাঠাইছে এক নোয়াখালীর ভাই। আরও ধরেন আপনার খুলনা থেকে কিছু কন্ট্রোলার আসে, আবার কুষ্টিয়া থেকে কিছু কন্ট্রোলার আসে। তো আপনারা যদি কন্ট্রোলার ঠিক করে নিতে চান তাহলে আমার কাছে পাঠাইতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের কন্ট্রোলার ঠিক করে দেবো। বিশেষ করে এই সিপিইউ আইসি যদি ঠিক থাকে, হ্যাঁ, সমস্ত কন্ট্রোলার উঠানো যায়। এখন এই সিপিইউ আইসি যদি ঠিক না থাকে তাহলে এটা উঠবে না কেন? এটা উঠবে যদি সেম একটা বোর্ড থেকে এটা খুলে লাগানো যায়, কারণ এটার সাথে অন্য সিপিইউ আইসি মেলে না। তো বিশেষ করে এই যে মিশুক কন্ট্রোলারগুলি আছে, এই কন্ট্রোলারগুলির সিপিইউ আইসি পাওয়া খুব কঠিন, একটার সাথে আরেকটা মিলে না। ডাটাই কন্ট্রোলার হলে পরে মিলানো যায়, যে একটার সাথে আরেকটা মিলে। আজকে সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।